সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন ক্রসফায়ার। আমি ভাইস প্রেসিডেন্ট পপুলার। আমি 3 বছর 4টা প্যারেডে অংশগ্রহণ করেছি। আমার কাছে তো যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম মোটামুটি আমাদের একটা প্ল্যান রয়েতে চলে বিষয়টা। পপুলারটা একটা প্ল্যান সংগঠন, ওই জাতীয় সংগঠন সাধারণত নাই মানে সংগঠন একদিকে কথা হলে আমাদের একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের সাথে ক্যাবিনেট প্লাস আছে, মানে এক্সট্রা 2-3 জন লোক আমরা ডাকে প্রেসিডেন্ট প্রতি বছরই পার্মানেন্টলি, তারা অ্যাজ গুড অ্যাজ ক্যাবিনেট। তো সেখানে যে কোনো পরিকল্পনা আমরা ডিসকাস করি, আলাপ করি। তার আগেও আমরা যেটা করি ওই পরিকল্পনার ইমেল করা হয়, ইমেল করে ফিডব্যাক পাওয়া, আবার আলাপ করে তারপর ডিসিশন হলে সেই ডিসিশন মতো চলে আর কি। এ কাইন্ড অফ মেকানাইজড এবং অনেকটা ডেমোক্রেটিক ইয়ে। কাজে আমি তো ভালোই বলবো, আপনি কি দেখলেন সেটা বলেন। আপনি তো এবার প্যারেডে ছিলেন। এবার আমার অবশ্য প্যারেডে গিয়ে একটা নতুন ধরনের উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের প্রতি যে আমাদের যে ভালোবাসা, প্রবাসে অনেকদিন থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সেই ভালোবাসার পরিপূর্ণ বহিঃপ্রকাশ। বিশেষ করে যে ছোট ছোট শিশু কিশোর যারা সেকেন্ড জেনারেশন বাংলাদেশি আমেরিকান, তারা যখন বাংলাদেশের পতাকা এবং আমেরিকান পতাকা একসাথে নিয়ে সামনে এগুচ্ছিল, তখন দেখে মনে হচ্ছিল যে না, একেবারে আমাদের আশা ভরসা শেষ হয়ে যায়নি এবং নতুন প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা আরো কিন্তু বেড়ে গেল। আরেকটা জিনিস না বলেই না মিস্টার খান, যে সাধারণত কিন্তু আমাদের অনুষ্ঠানের ফিডব্যাকগুলো কিন্তু আপনি জানেন, আমি জানতাম না আর কি। তো আমাকে বেশ কয়েকজন সেখানে আমাদের অনুষ্ঠান যারা দেখে থাকেন দর্শক, তারা কয়েকটা ফিডব্যাক দিয়েছেন আর কি। তো ফিডব্যাক নেগেটিভ হলে চোখে সমালোচনা ভালো না, আমি জিজ্ঞেস করেছিলাম আর কি এরকম একজনকে, ইচ্ছা করে আমি নামটা প্রকাশ করছি না এই মুহূর্তে তার সাথে কথা বলার আগে। তার কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে নাকি খুব বেশি নেগেটিভিটি প্রচার করা হয়, অর্থাৎ আমরা নাকি পজিটিভ কোনো খবর দেই না বা দিতে চাচ্ছি না, এই নিয়ে তার একটা অভিযোগ আছে। তো কথা হচ্ছে যে ভদ্রলোক, যে দর্শক, সম্মানিত দর্শক আমাদের কথাটা জানিয়েছেন, প্রথমে তাকে কিন্তু ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমাদের দেশে সাধারণত আমাদের অনুষ্ঠানটা যেটা হয় সেটা কিন্তু বাংলাদেশ এবং এখানে মিলিয়ে, এই কথাটা আমি অবশ্য আপনার সাথে একমত হচ্ছি যে প্রবাসে অনেক কিছু হচ্ছে পজিটিভ, আমাদের দেশের মুখ উজ্জ্বল করার মতো অনেক কিছুই হচ্ছে, যেটা অনেক সময় আমরা খবর পাই, অনেক সময় খবর পাই না। আবার অনেক সময় দেখা যায় যে ঘটনার প্রবাহে আমরা একটা আলোচনা শুরু করে দিলে সেই প্রবাহতে আমরা হয়তো অনেক সময় খবরটা স্কিপ করে যাই। এটা আমাদের দুর্বলতা এবং আমরা চেষ্টা করব সেই দুর্বলতাগুলো কাটানোর জন্য। কথা হচ্ছে যে এই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যদি আমাদের না জানান, আমরা আপনাদের মতোই কিন্তু সাধারণ মানুষ, সাধারণ প্রবাসী, আমাদের নিজস্ব সংসার আছে, কাজকর্ম আছে, এর বাইরেও আমরা এই যে কাজটা করি এটা কিন্তু সম্পূর্ণ ভলেন্টিয়ারলি। এবং আপনারা যদি অনুগ্রহ করে আমাদেরকে ফিডব্যাক জানান, এই প্রবাসে পজিটিভ যেগুলো আছে সেগুলো আমাদের জানাতে হবে, এবং এরপরে যদি আমরা প্রচার না করি তাহলে হয়তো আমাদেরকে আপনারা দোষারোপ করতে পারেন। আচ্ছা, আমার এখানে কিছু বক্তব্য আছে। সেটা হলো কি, আমরা কিন্তু বাংলাদেশ নিয়ে এই কথাবার্তা বলি, বাংলাদেশের রাজনীতি এবং এখানে বাংলাদেশ বলছে এই কারণে এখানে মোটামুটি বেশ ভালো সংখ্যক বাঙালি আমরা আছি, তারা বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলার দোকানে চলাফেরা করি। তা আমি বলি আই কল ইট বাংলাদেশ ইন আমেরিকা। তো যাই হোক, সেখানে কিছু নেগেটিভ বিষয় আছে। সেটা হলো কি যে বাঙালিদের যে কোনো কারণে গণতন্ত্র চর্চা না থাকার কারণে তারা বাইরে রাস্তায় যেটা বলেন মিডিয়ার সামনে সেটা বলেন না, আবার রাস্তায় যেটা বলেন দুইখানে দুই কথা বলেন। তো কাজে ওগুলো কিছুটা তুলতে গেলেই মনে হয় আমরা নেগেটিভ বলছি। আমি কর্নেল হুদাকে নাম উল্লেখ করে বলছি, কিন্তু ওই চোখে কুদ্দুস খানের অনেক দোষত্রুটি আছে, মিডিয়া থাকলে এগুলো অ্যাকসেপ্ট করতেই হয়। এবং মাসুদ হাসান ওই কথা বলেছেন। তা আপনারা মিডিয়াতে আসুন দাদা, যদি আমরা ভিডিও নিয়ে যাব, আপনাদের কথা শুনবো, আপনাদের যে ফিডব্যাকটা আমাদের অবশ্যই দরকার। আর তা যদি আপনার যেতেও কষ্ট হয়, আমাদের রেডিও সিস্টেম আছে, রেডিওতে আপনাদের কল করলে আপনার সম্বন্ধে বিশেষ করে আমি খুব সমালোচনা অ্যাকসেপ্ট করতে পারি, যে কোনো এক্সটেন্ডের সমালোচনা করুন। আর মাসুদ হাসান আমার খুব বন্ধু মানুষ এবং কিছু ব্যবসায়িক সম্পর্ক আপনার সাথে আছে, এটা মনে হয় রেডিওতে আসেন। আমি আবারও বলছি, রেফারেন্স দিচ্ছি মইনুল হক বাচ্চুর সাথে আপনাদের বলেছেন। কাজে এখানে আপনাদের উচিত যে নেগেটিভ থাকতেই পারে, আমরা ভুল করতেই পারি, ডেফিনেটলি আমরা ভুল করি, আমি অনেক বেশি ভুল করি। জনাব খান, যে আমরা আমাদের দর্শকদের অনুরোধ করব যেন আমাদের সেই ভুল ত্রুটিগুলি শুধরানোর জন্য আমাদের একটা সুযোগ দিন, এবং সেই সুযোগ দিতে গেলে আমাদের সাথে কথা বলতে হবে। আপনি যদি অভিমান করে বা আবেগ নিয়ে, অথবা যদি এ ধরনের মানে যেখানে কেউ শুনছে না কথাগুলো, সেরকম করে যদি কিছু বলেন, তাহলে সেই খবর কিন্তু আমাদের কানে পৌঁছাবে না।
আবার ফিরে যাচ্ছে আরেকটা প্রসঙ্গ আর কি। তো আরেকজন বলেছেন বিশিষ্ট একজন ভদ্রলোক বলেছেন, তার প্রতি শ্রদ্ধা হলো। তার কথা হচ্ছে যে আমরা যাতে এমন খবর বা প্রোগ্রামগুলো এমনভাবে করি যাতে করে আমাদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হয়। কথা হচ্ছে যে আমাদের নিজেদের ভেতরে ঐক্য কতটুকু, আমরা নিজেরাই ঐক্যর জন্য কতটা লালায়িত, সেটা কিন্তু আপনিও যেমন জানেন, আমরাও তেমনি জানি। আমরা তাও চেষ্টা করব আপনার এই অনুরোধ রাখতে। তবে শুভর সাথে অশুভর, অসময়ের সাথে অসময়ের মিল হওয়াটা কিন্তু খুব অসুবিধা। আমি একটু কমেন্ট করি, সেটা হলো কি ঐক্য মানে আমরা তো বাঙালি, বাংলায় কথা বলি, বাংলাদেশের স্বার্থ বিরোধী বা বাংলার স্বার্থ বিরোধী কিছু করছি না। তো সবখানে 2টা পার্টি 3টা পার্টি থাকতেই পারে। আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি আছে, রিপাবলিকান পার্টি আছে। আপনি যদি ফক্স টিভি দেখেন তাহলে মনে হয় ডেমোক্রেটিক পার্টির এমন যাচ্ছে তাই বাজে, একদম বেশ্যা পর্যায়ের লোক। তো আবার যদি আমি জানি না যে ডেমোক্রেটিকদের কোনো রেজিস্ট্রেশন আছে কিনা বা যদি থাকে, তো এই গণতন্ত্রের এটা একটা দিক, যে দিকটা হলো কি আপনাকে সমালোচনা করবে লোকজন, আপনিও সমালোচিত হবেন। তো এটা তো অনক্ষের কি দেখলেন আনন্দ, সেইটা ধরতে যে একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডে সবই এক, দুই থাকতে পারবে না, এরকম তো হতে পারে না। কমিউনিস্ট পার্টিরা রাশিয়া, সোভিয়েত রাশিয়া এক পার্টি করতে চেষ্টা করছিল, ইট ডিড নট ওয়ার্ক আউট। আমার মনে হয় ডাইভার্সিফিকেশন ভালো, মানুষ সমালোচনা করুক, বলতো তো আমাদের হবে, আমরা স্টেশন চালাই, রেডিও চালাই, ওইটা চালাই, আমরা বললে আমরা কারেক্ট করবো, না বললে তো আর কারেক্ট হবে না। দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি। দ্বিমত করতে পারেন আপনি, আইসা বকাবকি করতে পারেন মার্জিত ভাষায়, যদি বলেন যে কুদ্দুস খান আপনি, অর্থাৎ গঠনমূলক সমালোচনা করা যায় এবং সেটা নেয়ার জন্য আমি আরেক স্টেপ সামনে যেতে, গঠনমূলক সমালোচনা, যে কোনো সমালোচনায় আমার কাছে অ্যাকসেপ্টেড। আমি ভিন্ন মত চালিয়েছি দীর্ঘ সময়, নামটা ভিন্ন মত ছিল। কাজে সমালোচনা করুন, সমালোচনা হলেই অনৈক্য হবে এটা তো ঠিক না। সমালোচনা তো ঐক্যর একটা, অর্থাৎ সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা আমাদের কিছুটা তৈরি করতে হবে। আর অনেক আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যেমন জনাব কুদ্দুস খান বললেন যে বাংলাদেশের উপর ফোকাসটা অনেক বেশি হয়, এবং এটা আমারও সীমাবদ্ধতা। আমি জানি যে আমি বেশ মাঝে মধ্যে আবেগকে প্রাধান্য দিয়ে ফেলি, যেটা একটা আমার শর্ট কামিং বলতে পারেন, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু বাংলাদেশে এগুলো যে আমরা বলি, এগুলো থেকে কিন্তু আমাদের কোনো আর্থিক লাভ হয় না। আমরা বলি দেশের থেকে, ভালোবাসা থেকে। হয়তো সবাই আমাদের মধ্যে প্রবাসী যারা বাংলাদেশি, সবাই কিন্তু সৌভাগ্যবান নয় যে যারা সমগ্র পরিবার পরিজন সহ বিদেশে আছেন। আমাদের ভিতরে বেশিরভাগ লোকেরই কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাই দেশে থাকেন, এবং দেশের ভালো মন্দের উপরে কিন্তু নির্ভর করে তাদের আপনজনের ভালো মন্দটা। তাই কোনো কিছু খারাপ দেখলে সেটা আমরা কিন্তু ইকো করতে চেষ্টা করি। হ্যাঁ, হতে পারে যে ঠিক সুশীলীয় ভাষায় অনেক সময় বলা হয় না, কিন্তু এরপরে আমাদের বলতে হয়, অ্যাড্রেসটা করতে হয় ইস্যুগুলো। এখানে কিছু কমেন্ট করি আমি, সেটা হলো কি বাংলাদেশের আমরা রিফ্লেকশন আর কি, বাংলাদেশের ঘটনা নিয়ে কথা বলি। বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে, তারা আওয়ামী লীগ যত চুরি করুক না করুক, ভুল করুক, তাদের কাছে ভুল মনে হয় না। আবার বিএনপি যারা করে, তাদের কাছে খালেদা জিয়ার কোনো ভুল না। তো এই জাতীয় একটা কালচার তো আমাদের দেশে আছেই দাদা, যে আওয়ামী লীগের যত বলি হোক, শেখ হাসিনা সমস্ত ভুলের ঊর্ধ্বে, এই জাতীয় একটা কালচার আছে। কাজে সেই কালচারের জন্য খানিকটা সমস্যা হয়। আওয়ামী লীগের যারা করেন কর্মীরা বিএনপিকে শত্রু মনে করেন, তাদের সাথে কথা বলেন না, এই জাতীয় একটা কালচার আমাদের আছে। কাজে তার কিছু রিফ্লেকশন এখানে হতেই পারে। আমি কিন্তু এই যে প্যারেড গেল, বাংলাদেশের প্যারেডে আমি দুই পক্ষের লোককে দেখেছি। তবে অসভ্যতার ক্ষেত্রে আমি আওয়ামী লীগকে অনেক অগ্রগামী মনে হয়েছে আমার কাছে। আওয়ামী লীগের সমর্থকদের বেশ অগ্রগামী, বিশেষ করে অভদ্রতা বলুন, গুজব ছড়ানো বলুন, এই সমস্ত অভদ্রতা যে এত বছর অনেকে এই পার্টিরা যারা করেন, অনেক বছর আমেরিকায় থেকেও তারা যে সভ্য হতে পারেনি, এটা অত্যন্ত একটা দুঃখের একটা জিনিস। না, সেটা লোকাল আওয়ামী লীগ দীর্ঘ সময় বাবলাকে রাজাকারদের সংগঠন বলে আসছে। এখন তাদের সাথে অ্যালায়েন্স চলছে বাবলা লোকাল আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বাবলার মেম্বার ফুমানার মেম্বার সেক্রেটারি, সেখানে বাবলাকে জয়েন করানোর জন্য এখন আর ওই রাজাকার ইস্যুটা তার কাছে প্রধান গণ্য নয়। তো এই জাতীয় কিছু ডবল ফেসড সেলফিশ ধরনের ডিসিশন নিলে আমরা কিছু কথাবার্তা না বলে সাংবাদিকতার ভূমিকাটা কি?